কালকে বাড়ি ফিরেছি। মা কালকে একবার ফুলকপির তরকারি শুধু পাঠিয়ে দিয়েছে। একটু গরম করে, ভালো করে গরম করে রেখে দেবো, নাহলে তরকারি খারাপ হয়ে যাবে। অনেকটাই পাঠিয়েছে, আজকে দুজনের তরকারি হয়ে যাবে, আর তরকারি করতে হবে না, যা হবে আবার কাল হবে। আর শুধু একটু ডাল করেছি, আর এখানে আলু ভাতে, আলু সেদ্ধ করে রেখেছি, আলু ভাতে মেখে দেবো। আর ডিম আছে, ডিম সেদ্ধ, ওতেই হয়ে যাবে। আর কি গরম রেখেছে বলো, প্রচুর গরম। তরকারিটা ঢেলে দিই। দেখো আমাদের টিফিন কোটো নেই, এই যে এই টিফিন কোটোতে তরকারি দিয়েছি। দাঁড়া, এক হাতে করে হচ্ছে না, দু হাতে করে দিই। একটু জল মিশিয়ে তরকারিটা বাড়িয়ে দেবো, হয়ে যাবে। এমনি ধোয়া কৌটো, সব কৌটোগুলো সব ধোয়াই, পরিষ্কার কৌটো। এটা আমার মা আবার বিদায় নুন কম খায়, আমাদের একটু নুন লাগে, মানে একটু একটু নুন কম খায় আর কি। আমাদের একটু নুন লাগে না, নুন নাই। নুন দিয়ে গরম করতে দিয়ে দেবো। দিয়ে চলো দেখি। বিছানা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। চিকুর মানে সকালবেলাটা এত দুঃখের খবর বলি তোমাদেরকে একটা, চিকুর শরীর খারাপ। আমারও শরীর যে খুব ভালো আছে তা নয়। দাঁড়াও দেখি। চিকুর খুব শরীর খারাপ, সর্দি কাশি হয়েছে। এখন এই প্রচণ্ড গরম না, গরমে এত ঘেমে যাচ্ছে, ঘেমে গিয়ে সর্দি কাশি, শরীর খারাপ হয়ে যাচ্ছে, ব্যাস। ওই আরম্ভ হচ্ছে, কি করা যাবে, এখন এই সময়টাই খারাপ। আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে প্রচুর রাত্রে একটু সেভাবে ঘুমোতে দেয়নি, শুধু ভোরবেলাটা একটু কমতে শরীরে নাক তেলও জ্বলে যাচ্ছে, আর আমাকে জ্বালাতন করে মারছে সারা রাত ধরে। ও নাক তেলও জ্বলছে আর আমাকে জ্বালাতন করছে, আমাকে একটু ঘুমোতে দেয়নি। কালকে দুপুরবেলাও ঘুমায় নেই সেভাবে, আর তবু রাত্রিবেলা একটু ভোরের দিকটায় একটু ঘুমালো। শরীর খারাপ এত লাগছে তার, কি বলবো। শরীর খারাপ, বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের খুব কষ্ট গো, খুব কষ্ট, এত কষ্ট কি বলবো। ওদের তো কষ্টই, আর মায়েদের বেশি কষ্ট। তো চলো, এখন সকালবেলা উঠে পড়েছে, ওনাকে তুলসী পাতা, শিউলি পাতা, ইসবগুল সমস্ত খাওয়ানো হয়ে গেছে। দিয়ে একটুখানি দুধও খাইয়ে দিয়েছি। ভোরবেলা দুধটা খায়, আজকে আর ভোরবেলা উঠেও না, খায়ও না। আমি আর ওঠাইনি, খাওয়াইনি, ওই ঘুমোচ্ছে, ঘুমোক, উঠলে পরে তখন খাওয়াবো। আর একটুখানি দুধ খেলো, এইটুকু দুধ দিয়েছিলাম, তার এইটুকু খেয়েছে, বাদ বাকি ফেলা। বিস্কুট খেয়েছে, যাই হোক, যা খাক না খাক। আবার মুড়ি বাড়বো, 9টা সাড়ে 9টার সময় মুড়ি বাড়বো, মুড়ি খাইয়ে দেবো। দিয়ে বাবার সঙ্গে একটু বেড়াতে যাবে, ঘুরে আসবে। ততক্ষণ আমি এদিকে আবার সব কাজ বাজ করে নেবো। আজকে পুজো করতে হবে না, বুঝতেই পারছো, মেয়েদের প্রবলেম, পুজো নেই। আর আমারও শরীর খারাপ খুব, কোমরে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, সিজারের ব্যথাটা হয় এই সময়, ওই হচ্ছে, কি করব, ওই নিয়েই কাজকর্ম করছি। কালকে এলাম, মানে আজকে হচ্ছে তোমার ইংরাজির 27 তারিখ, কালকে ছিল 26 তারিখ ইংরাজির, আর আজকে বাংলার 9 তারিখ, কালকে ছিল বাংলার 8 তারিখ। 8ই কার্তিক। আমি বাড়ি এলাম সন্ধেবেলা, রবিবার ছিল, ওর বাবা আনতে গিয়েছিল, আমি চলে এলাম 9ই কার্তিক বাড়িতে। আজকে 9ই কার্তিক, আজকে আছি বাড়িতে। সেই ভাইফোঁটায় গিয়েছিলাম, ভাইফোঁটা থেকে 4 দিন থেকে আবার
এলাম, মানে বুধবার গেছিলাম, বৃহস্পতি শুক্র শনি রবি, রবিবারে চলে এলাম। আজকে সোমবার, আবার সামনে শনিবার আমাদের বাবার বাৎসরিক আছে। চলো তাড়াতাড়ি খাওয়ানো আছে। ছোট এই থালাটা খাওয়াতে হবে, আলু ভাতটা করতে হবে। এইগুলো চলে যাবে থেকে খাওয়া আসুন। চিকুর জল খাবার বাটি, চিকুর চামচ, চিকুর বাবার গ্লাস, চিকু খাইতে। এখন ওষুধ খাওয়াতেও তো কাশি সিরাপ খাওয়াতেও তো ভয় লাগে না। এই ওষুধটা যদিও নয়, এটা ভালোই ওষুধ, এটাই ও ছোটোবেলা থেকে খায় সর্দি কাশি হলে, এবং এটা ওর এতই শ্যুট করে গেছে, এটা খেলেই তবে ভালো হবে, নাহলে হবে না। এটা 1 বোতল মোটামুটি খেয়ে নিলেও ঠিক হয়ে যাবে। 1টা শিশি, 1 বোতল বলছি, 1টা শিশি, আর 1টা শিশিও এনে রাখতে হবে। এনে সবসময় বাড়িতে মজুত করে রেখে দিতে হবে। জ্বরের ওষুধ, পেটে যন্ত্রণার ওষুধ, সর্দির ওষুধ, কাশির ওষুধ, তারপরেতে গ্যাস হয় সেই ওষুধ, পায়খানা হয় সেই ওষুধ, পায়খানা হয় না, না হলে সেই ওষুধ, হ্যাঁ সব রকম ওষুধ আনা আছে। তারপর দরকার হয়েছিল সেই ওষুধটাও আনা আছে বাড়িতে। সমস্ত রকম ওষুধ বাড়িতে মজুত করে রেখে দিতে হবে, হলে তারপরে আনার সিন নেই। একবারে আনা আছে, ডেট পেরিয়ে গেলো সেটা ফেলে দিয়ে আবার নতুন করে আনতে হয় সেই ওষুধ। পেটে যন্ত্রণার ওষুধ, সমস্ত ওষুধ, গ্যাসের ওষুধ সব আনা আছে। ওষুধের ঝুড়ি দেখলে অবাক হয়ে যাবে। অর্ধেক ডেট পেরিয়ে গেছে তাও রাখা আছে বাড়িতে, যে নামটা তো পাওয়া যাবে, চট করে বলতে গেলে আনাও যাবে সবসময়, যে এই ওষুধটা খেয়ে ভালো হয়েছিল। আবার পায়খানা হয়েছিল সেই ওষুধগুলো আছে। ওআরএস আনা আছে, ওআরএসটা খাওয়ানো হয় যদিও মাঝে মাঝে। গরম জল মাঝে মাঝে কুসুম কুসুম খাওয়ানো হয় যাতে গ্যাস না হয়। সব কিছু আবার মজুত করে রাখা থাকে, তাও শরীর খারাপ লেগেই আছে, লেগেই আছে। সকাল থেকে ইসবগুল, তুলসী পাতা, 12 মাস তুলসী পাতার রস, 12 মাস প্রায় 12 মাসই ধরা যায় শিউলি পাতার রস খাওয়া হচ্ছে, তুলসী পাতার রস। এখন আবার কালমেঘ পাতা ধরানো হবে যাতে কৃমি না হয়, কৃমিগুলো মরে যায়, সেই জন্য কত কি। মুড়ি, ছেলের মুড়ি, কলা, দুধ, এরকম মুড়িটা গুড় দিয়ে মাখানো হয়েছে, কলা দিয়ে, গুড় দিয়ে, দুধ দিয়ে মুড়ি খাইয়ে দেবো ওকে। দেখি ননি একবার দাঁড়া, হয়ে যাচ্ছে মোটামুটি। আছে কালকে এসেছে সন্ধ্যাবেলা, আমাকে দিল না তো। বাস বল, কাল শরীর ভালো ছিল না তাই যায়নি। যাবি ঠাকমার কাছে, টাটা, বেশি রোদে ঘুরবি না। ওদিক দিয়ে যাবে না, আবার ও রাস্তা আছে, যাবি সাবধানে, জানো পরে করে জানো, আর একটু হিস মাঝে ইয়ে করে দেবে, টয়লেট করিয়ে দেবে। হ্যাঁ করেছে। আমাদেরকে চট করে দেখিয়ে দিই গাছের ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। আমি আজকে তুলিনি, পুজো করবো না বলে। আর দেখি চলো তো, জবা ফুল একটাও আছে নাকি। আমি ছাদ থেকে দেখেছি একটা কুঁড়ি আছে, ওই যে দেখো এই ভিতরে একটা কুঁড়ি আছে। আমি তো তুলবো না, আমি কাল পুজো করবো না এখন কদিন, সেই জন্য তুলবো না, ওই জন্য ভিতরের দিকে আছে। দেখি কাকিমা যদি আসে, কাকিমাকে বলবো তুলে নিতে। দেখো গাছটা কীরকম পোকায় খেয়ে নিচ্ছে, ওষুধ দিয়ে দিতে হবে। এই গাছটাতে আর ফুল আর ধরছে না, কবে লাগানো হয়েছে এইটা, আর ওই শিউলি ফুলের গাছটা। ভারী মন খারাপ লাগে। ওই একটা কুড়ি দেখো ওপরের দিকে, কত
তো অপরাজিতা ফুল ফুটেছে। আমি পুজো করবো না তো তুলিনি আজকে। হ্যাঁ দেখো তারা ফুলও ফুটেছে, এই গাছটায় বেশি ফুটেছে দেখো। জল দেওয়া হয়নি কালকে, তাও রাত্রেবেলা এসেই জল দিয়েছি গাছগুলোতে, কিন্তু এত রোদের জোর না, রোদের জোরে ওরা আরও জ্বলে যাচ্ছে। দেখো কত ফুটেছে। আর শ্রাবণ মাসে সোমবার করি একটা পাই না, একটা ফোটে না। এই তোমার ধরো এই এই ফুটছে তো, তার শিবরাত্রির সময় একটাও পাবো না। ফুল পাবো না বলতে কি মানে কেউ তুলে নেয় না, কেন এইখানে তো আর বাড়ির ভেতরে গাছ কে আর তুলতে আসবে। তোমার ওই ফুলগুলো কি হয়, ফোটে না, মানে ফোটে না। এই সময় যা ফুটছে, এত এক গাছ করে ফুল ফুটছে, বাবার মাথায় দেওয়া হচ্ছে, একবার করে মালা গেঁথেও দিই। যেহেতু এতগুলো ফুল কি হবে, সব ঠাকুরকে দেয়া হয়, দিয়ে আবার বাবাকে একটা একটা মালাও দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু তখন শিবরাত্রির সময় আর শ্রাবণ মাসের সোমবারের সময় মোটে ফুল পাওয়া যায় না, একটা ফোটে না জানো। একটা অপরাজিতা ফুল ফোটে না, আর একটা তোমার ফুল, ওইটা কী বলে, আকন্দ ফুলও ফোটে না। আমার গাছটা আছে আকন্দ ফুল, ভাগ্যক্রমে একবার এক বছর শুধু শিবরাত্রির সময় আকন্দ ফুল ফুটেছিল, সেই বছর আমরা আবার দেবো না, সেই বছর ফুটেছিল, পুজো করবো না আর কি, বা শাশুড়ি মা মারা গিয়েছিল সেই বছর গাছে ফুল ফুটেছিল অনেকগুলো। তারপরের বছর ফোটেনি, এর সামনের বছর ফোটেনি। এবছর আবার কী করবে কে জানে, ফুটবে কি না না ফুটবে জানি না। সে পোকায় লেগে যায়, পোকায় খেয়ে নেয় ওই নিয়ে গাছটাই মানে 14 বার হচ্ছে, 14 বার পোকায় খেয়ে নিচ্ছে, 14 বার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই গাছগুলো এরকমই হচ্ছে, একটুও লাগছে না। এই যে নিচে কাতে গাছগুলো দেখলে সাদা ফুলের গাছগুলো 14 বার হচ্ছে, ভালোই হচ্ছে, আবার পোকায় খেয়ে নিচ্ছে, দিয়ে ওরম করে আর ফুলই ফুটছে না। ওই জন্য ওষুধ আনিয়েছি, ওষুধগুলো স্প্রে করে দিয়ে দেখবো পোকাগুলো মরলে তারপর যদি ফুল ফোটে। মুড়ি আলু ভাতে আর বোঁদে নিয়ে বসেছি এখন খেতে। একটা কাঁচা লঙ্কা নেবো ভাবছি, দেখো বসে পড়লাম, আবার বসার আগে মনে পড়লো না, এখন মনে পড়ছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই। এখন 10:30 বাজছে, এখন মুড়ি খাচ্ছি। টাইম হয় না এখন, শীতকালের দিনে গড় করে বেলা চলে যাচ্ছে, উঠতে না উঠতেই 10:30। এই খানিকক্ষণ আগে উঠলাম, উঠতে না উঠতেই 10:30। উঠেছি 6:30, উঠে সমস্ত কাজ কর্ম করে নিতেই দেরি হয়ে গেল, এখন 10:30। রান্না সব হয়ে গেছে, ভাতটা শুধু হচ্ছে, আর ডিম সিদ্ধটা হবে, ভাতেতেই দিয়ে দেবো 2টো ডিম, আর মাছ নেই আজকে, আর ভাতটা হচ্ছে, ভাতে জল ফোটাতে দিয়েছি, চাল ছেড়ে দেবো। মুড়িটা ততক্ষণ খেয়ে নিয়ে চালটা ছেড়ে দেবো।
এই যে চিকুকে নিয়ে এখন বাইরে এসেছি স্কুল পাড়ায়। সন্ধে হয়ে গেছে গো, একটু কি সন্ধে হয়ে যাচ্ছে। চিকুকে নিয়ে চলে এসেছি, আর দোলনায় দুলছে, দুলুক আর একটু সন্ধে হোক তারপরে বাড়ি যাব। এই এলাম, 5 মিনিট হচ্ছে। হরে রাম, চিকু এখন হরে রাম করছে দোলনায় দুলতে দুলতে। ও কাকু পড়ো, বলো মুখে বলো, তুমি শুধু পাতাই তো উল্টে যাচ্ছ। চোখ মুখ ঝামড়ে ঝুমড়ে আলা, বাবরে বাবরে, সর্দি কাশিতে নিয়েই মরছে। এই যে আমরা এখন ওপরে চলে এসেছি মা বেটায়, এসে অনেকক্ষণ এসেছি, এসে খানিকক্ষণ ওখানে পড়ানো হলো, একটু গল্প করা হলো, খেলা হলো, ওইসব করে এখন এই বই নিয়ে এখন উল্টো পাল্টানো করছে। আমি বলছি দে, নাহলে আবার ছিঁড়ে যাবে, কত যে বই ছিঁড়েছে তার কোনো ঠিক নেই। এখন আমি এক দিশটা বই এনে দিয়েছি, নে কত ছিঁড়বি ছিঁড়ে দাও, ছিঁড়ে যাবে বইটা, ছিঁড়ে যাবে, দাও, দিয়ে দাও, আমায় দিয়ে দাও। আবার এবার যাবো, 9টা বেজে গেছে প্রায়, 9:30 বাজুক, বাজলে নিচে গিয়ে সমস্ত খাওয়া দাওয়া গরম করবো, গরম করে খাইয়ে দেবো ওকে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। তো আজকের মতো ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, না লাগলেও করে দিও প্লিজ। দয়া করে একটু দেখো, দেখে ভালো লাগলে বলো, না লাগলেও বলো যে তোমার ভিডিও ভালো লাগছে না। আমার খুব আমি এইগুলো শুনতে পছন্দ করি। এই নয় যে আমার ভিডিও ভালো লাগছে মিথ্যে করে বলতে হবে যে হ্যাঁ খুব ভালো লাগছে, মিথ্যে করে বলে দাও, দরকার নেই। মনে যেটা আসবে সেটাই লিখে দেবে যে হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগছে না, তাহলে আমি অন্যরকমভাবে ভিডিওটা বানাবার চেষ্টা করব, কিন্তু লিখে দিও একটু। আমি তো বুঝতে পারছি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, জানি না, বুঝতে পারছি না। একটা করে লাইকও কেউ দিচ্ছ না, দেখছো অনেকেই, কিন্তু দেখার পরে লাইক কেউ দিচ্ছে। ছিঁড়ে গেল, যা ছিঁড়ে দিয়েছে, আবার আসতে থাকে। তো এখনকার মতো রেখে দিচ্ছি, টাটা বাই বাই।